হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। রাজ্যে এবার স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাটেন্ডেন্ট পদে, এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে রাজ্যেরই এসডিএইচ। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, তুমি যদি বাংলা ভাষা জেনে থাকো তবেই তুমি আবেদন করে দিতে পারো। এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। অনলাইন আবেদন শুরু হয়েছে 23/2/2026। গতকাল থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদনটি চলবে 5ই মার্চ পর্যন্ত। এখানে কিন্তু মার্চ মাসেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ, তো ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউ ডেট সহ বলে দিয়েছে। গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে, 5ই মার্চ পর্যন্ত চলছে। অনলাইনে আবেদন করতে হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রাজ্যে এবার স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরিয়ে এলো 20/2/2026। অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার ডেট দেখতে পাচ্ছ। অনলাইনে এবার তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। এসসি, এসটি, ওবিসি প্রতিটি ক্যাটাগরি থেকে। প্রার্থীদের 23 তারিখ থেকে দেখো অনলাইন আবেদন শুরু হচ্ছে 23/2/2026 সকাল 11টা থেকে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বলেছে মিডনাইট, মানে 11:59 PM পর্যন্ত, 5/3/2026। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন 25/3/2026 10:30 থেকে 2টা PM পর্যন্ত। প্রার্থীদের ঠিকানা বলে দিয়েছে, ঠিকানা ডেটটা আমি বলে দিচ্ছি। এখানে আগে তো তোমাদের অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে আবেদনটি এবার করতে হবে তোমাদের। ঘরে বসে থেকে তুমি করে দিতে পারো অনলাইনে। 5ই মার্চের মধ্যে আবেদন কমপ্লিট হয়ে গেলেই হবে। এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো নতুন করে আবারও রাজ্যে এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। 4 জন কর্মী, এসসি থেকে 1 জন, জেনারেল থেকে 1 জন, এসটি থেকে এবং ইডব্লিউএস থেকে নিয়োগ করা হবে। এটা চাইল্ড হেলথ এনআরসির আন্ডারে। আরেকটি রয়েছে এনআরসি অ্যাটেন্ডেন্ট পদে। এখানেও কিন্তু 4টি ভ্যাকেন্সি রয়েছে। বাকি সব ক্রাইটেরিয়া সেম রয়েছে। প্রার্থীদের এখানে বয়সটি হতে হবে 20 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। 1/1/2026 অনুযায়ী বয়সের হিসাবটি করবে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো, কিন্তু সেখানকার লোকাল ক্যান্ডিডেটদের কিন্তু আগে নিয়োগ করা হবে, মানে আগে অগ্রাধিকার দেবে। প্রার্থীদের এখানে এই এনআরসি অ্যাটেন্ডেন্ট পদের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে দেখো। প্রথমত বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর আদার ইকুইভ্যালেন্ট বোর্ড। তুমি WBHSE এর তরফ থেকে যদি হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তবেই আবেদন করে দিতে পারবে। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাইনি, তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আবেদনটি করতে হবে শুধু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই। আর প্রার্থীকে অবশ্যই লোকাল ভাষা বলতে এখানে বাংলা ভাষা জানা থাকতে হবে, তবেই আবেদন করে দিতে পারো। কোনো অভিজ্ঞতা লাগছে না। অনলাইনে তোমরা ঘরে বসে থেকে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। তারপর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রেগুলারলি চেক করতে হবে তোমার নাম আসলো কিনা, তুমি দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে প্রার্থীদের কিন্তু প্রসেস অফ সিলেকশন রয়েছে। দেখো বলেছে পার্সেন্টেজ, তোমার হায়ার সেকেন্ডারির পার্সেন্টেজ অনুযায়ী এখানে পরবর্তীতে তোমাকে সিলেকশন করে নেওয়া হবে। মেরিট লিস্ট তৈরি হবে কিন্তু। তো অনলাইন আবেদন শুরু হয়ে গেছে গতকাল থেকে। প্রপার ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, যদি কেউ এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ইডব্লিউএস থেকে থাকো, সব কিছু নিয়ে বসে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে ভোট কার্ড অথবা আধার কার্ড দিতে পারো, অথবা ড্রাইভিং লাইসেন্স দিলেও হবে। ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে এখানে ভোট কার্ড দিলেই হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে চাইনি, যদি থাকে দেবে। তারপর সব শেষে যখন সাবমিট করে দেবে, ফাইনাল সাবমিট, তোমার 1 কপি প্রিন্ট আউট বের করে রাখবে। পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে কিন্তু। প্রার্থীদের এখানে এই পদের জন্য
অবশ্যই একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, আর অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তো প্রার্থীদের যেহেতু মার্চ মাসের 25 তারিখে ডকুমেন্টস ভেরিফিকেশন আগে তো লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তোমাদের 5 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিলে 25 তারিখের মধ্যে লিস্ট প্রকাশিত হয়ে যাবে। 25 তারিখে সমস্ত অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্টস নিয়ে পৌঁছে যেতে হবে তোমাদের নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা আমি বলে দিচ্ছি। এখানে প্রার্থীদের পার মান্থ শুরুতে বেতন দেবে কিন্তু 5000 পার মান্থ। কোথায় পোস্টিং হবে তাও বলে দিয়েছে। নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য প্রোগ্রাম আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়া সব সুন্দর করে বলে দিয়েছে। এখানে 20 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তোমাদের ডকুমেন্টস টু বি আপলোডেড, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখো। মার্কশিট সার্টিফিকেট ক্লাস 12-এর, কাস্ট সার্টিফিকেট যদি লাগে, এজ প্রুফ দিতে হবে। তুমি তোমার এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট দিলেও হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তোমাকে সেই লোকাল বিডিও, এসডিও কিংবা পঞ্চায়েতের কাছ থেকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়, পঞ্চায়েত তো নয়, প্রধানের কাছ থেকে, তা কিন্তু নেবে তুমি। আর আদার ডকুমেন্টস যা মেনশন করবে সব কিছু নিয়ে বসে আবেদন করবে, আপলোড করাতে হবে। এগুলো কিন্তু আবেদনটি করার সময়। তো এখানে যেহেতু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, অনলাইনে তোমরা আবেদনটি করার সময় প্রার্থীদের কিন্তু এখানে দেখবে আপার এজ লিমিটের আবার বয়সের ছাড় দেওয়া রয়েছে। যেমন পিডব্লিউডিতে 10 বছরের, এসসি এসটিদের অতিরিক্ত 5 বছর, মানে তোমরা 45 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি ওবিসি বিরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে অ্যাজ পার অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট অফ লেবার ডিপার্টমেন্টের অনুযায়ী, সরকারের নিয়ম অনুযায়ী তোমরা সকলেই বয়সের ছাড় পাবে। এখানে কিন্তু আবেদনটি করার সময় আবেদন মূল্য হিসেবে 100 টাকা জেনারেলদের, মানে আনরিজার্ভড ক্যাটাগরিদের, এবং ইডাব্লিউএসদের 50 টাকা রিজার্ভেশন ক্যাটাগরি বলতে এসসি এসটি ওবিসি ওবিসি বি পিডাব্লিউডিদের কিন্তু মেনশন করে বলে দেওয়া রয়েছে। অনলাইনেই আবেদনটি কমপ্লিট করতে হবে। তো আবেদন কমপ্লিট হয়ে গেল। তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন 23/5/2026 সকাল 10:30 থেকে 2টার মধ্যে কোন ঠিকানায় তোমাকে পৌঁছতে হবে দেখো। এখানে ভ্যানু অফ ডকুমেন্টস ভেরিফিকেশন বলে দিয়েছে। তো ভ্যানু রয়েছে এখানে অফিস অফ দ্য CMOH বারাসাত, নর্থ 24 পরগনাতে। কিন্তু এখানে প্রার্থীদের ডেট অফ ডকুমেন্টস ভেরিফিকেশন মে ডিফার। In that case, notice will be uploaded only in the below mentioned website. তো ওয়েবসাইট আমি বলে দিচ্ছি। নো সেপারেট লেটার অর ইমেল উইল বি ইস্যুড। আলাদা করে কিছু তোমাকে মেল কিংবা লেটার পাঠাবে না, ওয়েবসাইট থেকেই দেখে নিতে হবে। তো এখানে ওয়েবসাইট কি রয়েছে, অ্যাপ্লিক্যান্টসরা রিকোয়েস্ট করা হয়েছে এই ওয়েবসাইটগুলো তোমাকে ফলো করতে। এখানে 2-3টে ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখো। www.north24parganas.health.org। তো এবার যে নোটিশটি বেরিয়ে এসেছে, এই নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে দেখো। অনলাইন রিক্রুটমেন্ট আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ এমপ্লয়িজ অফ চাইল্ড হেলথ এনআরসি আন্ডার NHM ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নর্থ 24 পরগনাস। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। এলিজিবল অ্যাপ্লিকেন্টসদের কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে এই ওয়েবসাইট থেকে। যদি ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা যা দেখিয়ে দিলাম ওয়েবসাইট তার মাধ্যমে গিয়ে তুমি নিজেও আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। প্রার্থীদের এখানে কিন্তু চাইল্ড হেলথ এনআরসির আন্ডারে এবার NRC অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের 20 থেকে 40 উচ্চ মাধ্যমিক পাস থাকলে বাংলা ভাষা জানলে আবেদন করে দিতে পারো। তো যারা আবেদন করতে ইচ্ছুক নোটিশটি তোমরা নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো, বেশি সুবিধা হবে। ওপরে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। বুঝতে কোথাও অসুবিধা হলে ফোন করে কিংবা ইমেলে মেল করে তুমি জেনে নিতে পারো বিস্তারিত। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।